मूसा अलैहिस्सलाम আল্লাহর কাছে বলতেছেন, মালিক, এই জমিনে বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান কে একটু দেখাইবানি? আল্লাহ বলতেছেন, মূসা 3 রাস্তার মুখে যায় দাঁড়াও। দাঁড়াইলেন, দেখেন একটা মানুষ কুলের মধ্যে বাচ্চা নিয়া জঙ্গলের দিকে পাহাড়ের দিকে রওনা দেয়। দেখেই চলে আসলেন, চিনে ফেললেন এই লোকটা হলো বর্তমান জমানার সবচেয়ে বড় নাফরমান। বিকাল বেলা আল্লাহর পয়গম্বর জানতে চান, মালিক, নাফরমান তো দেখলাম, দুনিয়ার সবচেয়ে বড় ওলি কে একটু দেখাইবানি? আল্লাহ বলেন, যেখানে সকালে দাঁড়াইছো ওই জায়গায় যে দাঁড়াও। বিকাল বেলা তিনি ওখানে যেয়ে দাঁড়ালেন, দেখেন পাহাড় থেকে ওই লোকটাই আবার বাচ্চা কোলে নিয়ে ফিরতেছে। মূসা নবী কয়, মালিক, কিছুই তো বুঝি নাই। সকাল বেলা যেই মানুষটা ছিল সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে বড় গুনাহগার, বিকাল বেলা কেমন করে সে সবচেয়ে বড় ওলি হয়ে গেল? আল্লাহ, আমি তো কিছুই বুঝলাম না। তোমার কুদরত বোঝা বড় দায়, বোঝা বড় মুশকিল। আল্লাহ, কি হয়েছে একটু বলবানি? এবার আল্লাহ বলতেছেন, মূসা, তাহলে শোনো, আমার বান্দা বাচ্চারে কোলে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিছে তওবার নিয়তে। বসতি সাইরা, মানুষের এলাকা সাইরা, নির্জন নির্জন জঙ্গলে পাহাড়ের দিকে রওনা দেয়। ছোট্ট বাচ্চাটা বাবার কোলে ডাক দেয়া কয়, আব্বু, এত বড় বিশাল পাহাড়, এর চেয়ে বড় কিছু আছে নাকি? আব্বু, এর চেয়ে বড় কিছু আছে নাকি? বাবা কয়, এর চেয়ে বড় হলো আসমান। আব্বু, এর চেয়ে বড় কিছু আছে নাকি? বলে আছে। বাবা, এর চেয়ে বড় হলো তোমার বাবার গুনাহ। সন্তান এইবার কয়, আব্বু, তোমার গুনাহ বুঝি এত বড়? ওই গুনার চেয়েও বড় কিছু আছে নাকি? তখনই বাবা কান্না শুরু করে দিছে। কান্না শুরু করে কয়, বাজান রে, তোমার বাবার গুনাহ যত বড় হোক না কেন, এই গুনার চেয়েও আমার আল্লাহর রহমত আরো বড়। আমি আল্লাহর কাছে আল্লাহর রহমতের আশা করে হাত দুইটা উপরে উঠে কাঁদবো, আর তুমি আমিন আমিন বলবা। ও মূসা, আমার বান্দা যখন গুনার কথা স্বীকার করে আমি আল্লাহর কাছে কান্না শুরু করে দেয়, কুলের শিশুটা তখন বাবার চোখের পানি দেখে হাউমাউ করে কান্দে আর বাবার সাথে আমিন আমিন কয়। তার বাচ্চাটা আমিন কইতে দেরি হয়েছে, আমি আল্লাহ তার নাম গুনাহগারের খাতা থেকে কাইটা জগতের শুধু ওলি না, সমস্ত ওলিদের সরদার বানাইতে দেরি করি নাই।